গাছে গাছে অনেক ফুল ফুটেছে আর এই ফুলগুলো সবসময় আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। ফুলগুলো আমি কখনোই ছিঁড়ি না। যখন এই ফুলগুলো ঝরে যায় সেই ঝরা ফুলগুলো তুলে আমি আমার ড্রেসিং টেবিলে রেখে দিই বা আমি আমার কানে গুঁজে নিই। আমার কাছে বেশ ভালো লাগে। কি তরতাজা ফুলগুলো, এগুলো হচ্ছে নয়নতারা ফুল। আমি এই ফুলগুলোর নাম আগে না জানলেও এখন কিন্তু আমি এই ফুলের নামগুলো জেনে নিয়েছি। যাই হোক, ফুলের কালারটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। এই ফুলগুলো যখন গাছে ফুটে থাকে তখন যে আমার কি শান্তি লাগে। আমি কিন্তু প্রতিদিন এই গাছগুলোতে পানি দেই, আর পানি দেওয়ার কারণে কিন্তু গাছটাও তরতাজা থাকে আর অনেকগুলো ফুল হয়। আমি শখ করে আরও অনেক গাছ লাগিয়েছি। বাগানবাড়িতে শখ করে কিছু রসুন আমি বুনেছিলাম আর সেই রসুন থেকেই অনেকগুলো রসুনের পাতা গজিয়েছিল। প্রতিদিনই আমি এই গাছগুলোতে পানি দিয়েছি। আমি অনেক শখ করেই এগুলো আসলে বুনেছিলাম আর কতটা সুন্দর কচি কচি রসুনের পাতা হয়েছে। আর এই রসুনের পাতাগুলো আমি ভাবছিলাম আর আম্মুকে বলছিলাম যে, আম্মু এই পাতাগুলো তো অনেক বড় হয়ে গিয়েছে, তাহলে এই পাতাগুলো এখন কি করা যায়? আর তখনই আমার আম্মু বলল এই পাতাগুলো নাকি ভর্তা করে খাওয়া যায়। অর্থাৎ রসুনের পাতা ভর্তা করে খেতে নাকি অনেক বেশি মজাদার হয়। তো আমার আম্মু আমাকে বলল এভাবে রসুনের পাতাগুলো তুলে নিতে। আর আমাদের বাগান বাড়িতে রসুনের পাতার পাশাপাশি অনেক গাছগাছালি আছে, এছাড়াও অনেক শাকসবজিও আছে। আম্মু বলল যেহেতু তুমি অল্প রসুন বুনেছিলে আর অল্প রসুন থেকে অল্প রসুনের পাতা হয়েছে, শুধু শুধু এতটুকু যদি ভর্তা করা যায় তাহলে অনেকটাই কম হবে। তাই আমাদের বাগানবাড়িতে অনেক হেলেঞ্চার শাকও হয়েছিল। হেলেঞ্চার শাকের সাথে রসুনের পাতা যদি একসাথে ভর্তা করা হয় তাহলে ভর্তাটাও একটু বেশি হবে আর খেতেও বেশ মজা লাগবে। এই তো আম্মু একদিক থেকে হেলেঞ্চার পাতা তুলে নিয়েছেন, অন্য দিক থেকে আমি রসুনের পাতা তুলে নিয়েছি। সব কিছু একসাথে ভেজে নেওয়া হয়েছে। অর্থাৎ কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য পরিমাণ রসুন অ্যাড করে এর মধ্যে হেলেঞ্চার পাতা আর রসুনের পাতা অ্যাড করে সামান্য লবণ দিয়ে একসাথে ভেজে নেওয়া হয়েছে। একটু স্বাদের ভিন্নতা আনার জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কালিজিরা। কালিজিরা দিলে নাকি এই ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। কালিজিরাটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে সব কিছু একসাথে মিক্স করে ভেজে নিলেই হয়ে গেল। এই যে দেখেন ভাজা কমপ্লিট, এখন কিন্তু এটা শিলপাটাতে বেটে নিতে হবে। আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে যে এত বেশি মজাদার হয়, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আর যারা এখনও খাননি তারা কিন্তু এভাবে রসুনের পাতা ভর্তা করে খেতে পারেন। অনেক বেশি মজাদার, আমার তো বেশ ভালোই লেগেছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।